আমরা দাঁড়িয়ে আছি বিলোনিয়া ৮০ ফুট এলাকায়। বিলোনিয়া ৮০ ফুট এলাকা মূল সড়ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাতীয় সড়ক। আবারও বিলোনিয়াতে সেই সড়ক দুর্ঘটনা, মানে বলতে না বলতেই মাত্র 2টি দিন মাত্র হলো যে চিত্তামারাতে যে ঘটনা ঘটেছে, মানে দ্রুত গতিতে থাকার ফলে বাইক এবং গাড়ির একটি কারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে আহত হয়েছিলেন ওনারা। বলতে না বলতেই আজকে 7 সকালে দেখুন, এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা বিলোনিয়া অভিমুখে যাওয়ার পথে এই যে অটোরিকশা দেখতে পাচ্ছেন একই রোডে ছিল, কিন্তু টার্নিং নিতে গিয়ে নাকি এত দ্রুত বেগে ছিল যে কন্ট্রোল করতে পারেনি। এই দিক থেকে আসা এই বাইকটা এদিক থেকেই আসছিল, নাম হচ্ছে শান্ত দেবনাথ। আর শান্ত থাকলো না, অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে। দূর থেকে এসে সজোরে ধাক্কা মেরেছে এই যে অটোরিকশা দেখতে পাচ্ছেন, প্রদীপ বিশ্বাস নামে যিনি অটো চালক ছিলেন, এই অটোকে এতই যে সজোরে ধাক্কা দিয়েছেন যে অটোটা পাল্টে গিয়েছে, মানে উল্টে গিয়েছে রাস্তাতে। এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন ওনারা ধরে তারপর এই অটোটাকে তুলতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন অটোটাকে ঠিক করার জন্য চেষ্টা করছে, মানে এত জোরে দূর থেকে এসে আঘাত করেছে, যার ফলে এখানটায় দেখুন একেবারে বডি দুমড়ে মুচড়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে প্রথমত এই অটোটা উল্টে গিয়েছে, প্রদীপবাবুর অটো উল্টে গিয়েছিল, উনি আহত হয়েছেন, বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত রয়েছেন, এবং পাশাপাশি ওনার গাড়িও দুমড়ে মুচড়ে গিয়েছে। তাহলে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকের স্পিড আসলেই কতটুকু ছিল যাতে করে একটি ধাক্কার সাথে অটো উল্টে যেতে পারে। এবং পাশাপাশি এই যে দেখুন, মানে যে সামনের জায়গাটা রয়েছে, বাইকের যে সামনের জায়গাটা রয়েছে, নাম্বার প্লেট TR08C6552। তাহলে বুঝতে পারছেন এই যে দেখুন বাইকের সামনের যে মুখের এই জায়গাটা রয়েছে, হেডলাইটের জায়গাটা কিছুই নেই, এখানে বিভৎসভাবে ভেঙে চলে গিয়েছে। তাহলে একটি বাইক যদি এত সজোরে এসে ধাক্কা দিয়ে যে জায়গাতে একটি অটোরিকশা উল্টে যেতে পারে, এবং অটোরিকশার চালক সাংঘাতিকভাবে আহত হয়েছেন, বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত রয়েছেন, এবং প্রশাসনের তরফ থেকে ওনারা এসছেন, গাড়ি এখান থেকে নিতে পারছেন না, মানে গাড়িটাকে এত মানে দূর থেকে এসে এত সজোরে ধাক্কা দিয়েছে। মানে পেছনের যে ডান পাশের যে আপনাদেরকে সেটাই দেখাবো, ডান পাশের যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কি সজোরে ধাক্কা দিয়ে এই ঘটনা ঘটতে পারে। এখন আপাতত প্রদীপবাবু চিকিৎসারত রয়েছেন বিলোনিয়া হাসপাতালে। আমরা যতদূর জানতে পেরেছি ওনার মাথায় চোট লেগেছে, হালকা বিস্তর চোট ওই যে বাইক চালকেরও রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে শান্তবাবু যে দূর থেকে এসে একেবারে এখানে সজোরে ধাক্কা দিয়ে এখানে যে অশান্ত পরিবেশের সৃষ্টি করেছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। সুতরাং এই জায়গাগুলোতে একেবারে দেখুন, এটা হচ্ছে একটা NH রোড, যেখানটা জাতীয় সড়ক রয়েছে। তো জাতীয় সড়ক এলাকাতে যদি এত স্পিডে এসে এমন একটা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক কোনো দুর্ঘটনা ঘটতে পারত, সেটাও কিন্তু পরিষ্কার। সুতরাং সবার কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে সতর্ক থাকুন, সতর্ক রাখুন।